প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজন করেন, খেলার জগতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম। নমস্কার দর্শক, আবার একটি খেলার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি সৌজন্যে বালুঘাট টাউন ক্লাব পরিচালনায়। আজকে প্রথম খেলা, প্রথম দিনের প্রথম খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সাইডে রয়েছে নীল সাদা জার্সিতে ভোরের আলো, অপরদিকে দেখিয়েছি খেলাবাসী পড়ে গেল দর্শক। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ পরিচালনায় বালুঘাট টাউন ক্লাব। খেলা হচ্ছে বালুঘাট টাউন ক্লাব মাঠে। আজকে প্রথম খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোরের আলো ভার্সেস রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব। ভোরের আলো রয়েছে নীল সাদা জার্সিতে, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব রয়েছে হলুদ অরেঞ্জ জার্সিতে।
সুন্দর একটি সুযোগ আসছিল ভোরের আলোর কাছে, কিন্তু এবার অন টার্গেট হয়নি তাদের। স্কোর এই মুহূর্তে 0-0। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। খেলা হচ্ছে বালুঘাট টাউন ক্লাব মাঠে। খেলা হচ্ছে দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা। তাতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে আজকে রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব ভার্সেস ভোরের আলো। ভোরের আলো রয়েছে নীল সাদা জার্সিতে, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব রয়েছে ইয়েলো অরেঞ্জ জার্সিতে। বোতলগুলো আছে না, ফোন করে তাতে চলে গোল। দুর্দান্ত সুন্দর আক্রমণে উঠে এসে পায়ে পায়ে বল রেখে জালে বল গলিয়ে দিল ভোরের আলো ফুটবল ক্লাব। স্কোর এই মুহূর্তে 1-0। ভোরের আলো 1, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব 0।
ভালো হচ্ছে এখানে একটা কোনো একটা কিছু বাধা নিতে পারোনি, বেদি মেদি বানা দিলে তো ভালো হতো আমারই। এইভাবে পায়ে লাগতেছে আমার খুব। একটা বেদি মেদি কিছু থাকলে সুবিধা হতো। না তোর হচ্ছে 4 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো। মানে কাছে আসবি তো কালকে টাকাটা খুলে ওই বলে যা কর না, টাকাটা খুলে ফোন না তাহলে একটু চলে যাবে কি নয় না 13 নম্বরটা জুনিয়র। ও দুর্দান্ত সেভ, বিপজ্জনক শট ছিল রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। এবার থাকবে কর্নার কিকে, দেখা যাক কি হয়। আবার একটি বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিকে থাকবে
রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব। দেখা যাক গোল হয় নাকি তাদের প্রথম। খুব সুন্দর একটি গোলও চলে আসলো রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। স্কোরে এই মুহূর্তে 1-1। রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব 1, ভোরের আলো ফুটবল ক্লাব 1। স্কোর এই মুহূর্তে সমান সমান। প্রথমার্ধের শেষ প্রান্তে এসে একটি গোল হয়ে গেল রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। नंबर 6 साहा, ओके प्रशांत साहा। গোল কর্নার থেকে এটি সুন্দর গোল চলে আসলো ভোরের আলো। স্কোর এই মুহূর্তে 2-1। ভোরের আলো 2, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব 1। খুব সুন্দর কিন্তু কর্নার থেকে এটি গোল চলে আসলো আবারও। স্কোরে এই মুহূর্তে 2-1। ভোরের আলো ফুটবল ক্লাব 2, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব 1। মুর্মু আক্রমণে উঠে এসে একে অপরের বিরুদ্ধে জালে বল বলে দিচ্ছে দুই দলই। দেখা যাক শেষ আসি কে আছে। থাকুন আমাদের সঙ্গে দর্শক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। বলতে বলতে হাফ টাইমের পাশে পড়ে গেল। হাফ টাইম স্কোর 2-1। ভোরের আলো ফুটবল ক্লাব 2, রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব 1। থাকুন দর্শক আমাদের সঙ্গে। ফিরছি বিরতির পরে দ্বিতীয় হাফের খেলা নিয়ে। দ্বিতীয় হাফের খেলাবাসী পড়ে গেল দর্শক। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। খেলা হচ্ছে বালুঘাট টাউন ক্লাবের পরিচালনায়, বালুঘাট টাউন ক্লাবের নিজস্ব মাঠে। আজকে প্রথম দিনের প্রথম খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোরের আলো ফুটবল ক্লাব ভার্সেস রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব। রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব রয়েছে অরেঞ্জ ইয়েলো জার্সিতে, ভোরের আলো ফুটবল ক্লাব রয়েছে নীল সাদা জার্সিতে। এই মুহূর্তে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দুটি গোল করেছে ভোরের আলো ফুটবল ক্লাব এবং রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব করেছে একটিমাত্র গোল। দেখা যাক শেষ আসি কে হাসে। দ্বিতীয়ার্ধে তারা একটি গোল করে দলকে এগিয়ে দিতে পারে কিনা রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব। সুন্দর গোলের সুযোগ ছিল অমল বাস্কের পায়ে, কিন্তু সে বলটি বাড়িয়ে দেয় তার আরেকটি টিমমেটকে, কিন্তু সে যথাসময়ে গোল পোস্টের সামনে আসতে সক্ষম হয়নি, যার দরুন গোলটি হয়নি।
মতিয়ার 92 PH 92 এর যিনি ম্যানেজার বা কর্মকর্তা আছেন, আপনি আমাদের দক্ষিণ দিকে ভবনের 3 তলায় আপনাদের ড্রেসিং রুম করা আছে। বালুরঘাট টাউন ক্লাবের যে সমস্ত প্লেয়াররা মাঠে চলে আসছে, ক্লাব ভবনে তোমরা ড্রেস করবে। তোমাদের ফুটবল সেক্রেটারি বিপ্লব দা তোমাদেরকে খুঁজছে, তোমরা যদি মাঠে চলে আসো তো ক্লাব ভবনে চলে আসো। ও আবার একটি সুন্দর সুযোগ ছিল অমল ভাস্কর পায়ে, গোলমুখী শট ছিল কিন্তু দ্বিতীয় পোস্টে বল লেগে ডিফ্লেক্ট হয়ে যায়, বল বাইরে চলে যায়, যার দরুন গোল আসেনি। দিয়ে প্লেয়ার পরিবর্তন হচ্ছে, 14 নম্বর ইন, 16 নম্বর আউট। উত্তর দিনাজপুর স্পোর্টিং ক্লাবের, মাফ করবেন রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। দুটো টিমকে অনুরোধ করা হচ্ছে যে ড্রেস করার জন্য। বালুরঘাট টাউন ক্লাব এবং শ্রীরাম ফুটবল একাডেমি 92 ব্যাচ, দুটো টিমকে অনুরোধ করা হচ্ছে রেডি হয়ে নেওয়ার জন্য।
বর্তমানে আপনারা দেখছেন নকআউট ইনভাইটেড ফুটবল টুর্নামেন্ট, এবং যেখানে আজকে প্রথম ম্যাচ পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মনিরালো ক্ষুদিরাম দক্ষিণ দিনাজপুর, যারা ইতিমধ্যেই 2-1 গোলে এগিয়ে রয়েছে, এবং বিপক্ষ টিম হিসেবে রয়েছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। মনিরালো এর আগেও আমরা দেখেছি অনবদ্য পারফরমেন্স করেছে অনন্যদের বুকে, যেখানে 10 নম্বর জার্সিতে আপনারা খেলতে দেখছেন অমলকে, যে আমাদের মালদার একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। শুধু মালদা নয়, আমাদের রাজ্য ছাড়িয়ে সে কিন্তু বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে খেলে বেড়ায় সেই অমল।
10 নম্বর জার্সিতে ভোরের আলো নীল সাদা জার্সিতে সে পেয়েছে এবং শট করেছিল কিন্তু গোল হতে হতে বেঁচে গেল, ডান দিকে পৌঁছেনি বলটি। খেলা কিন্তু সময় অতিবাহিত হচ্ছে, গতি আমরা দেখছি, গতি 2-1 গোলে এগিয়ে রয়েছে ভোরের আলো নীল সাদা জার্সিতে যারা রয়েছে। আবারও ভোরের আলো পায় বল, মাথার উপর যে বলটি এবং অমরের কাছে বল ছিল, খুব সুন্দর ডান দিক দিয়ে আক্রমণে উঠে এসেছিল ভোরের আলো, গোল হয়ে গেছিল কিন্তু গোলমুখী একটি শটও ছিল জোরালো, ক্রসবারে বল ছুঁয়ে রিফ্লেক্ট হয়ে বাইরে বেরিয়ে চলে আসলো। আবারও বাঁদিকে এগিয়ে চলেছে রায়গঞ্জের প্লেয়াররা, তাদের একটি গোল পরিশোধ করলে কিন্তু সমতা ফিরবে ম্যাচে। ইতিমধ্যেই 2-1 গোলে পিছিয়ে রয়েছে রায়গঞ্জ। আবারও বাঁদিক দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে 15 নম্বর জার্সিতে, ধীরে ধীরে গোলকিপারের সামনে একেবারে হয়তো গোলে মারলে গোলটি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সে না করে সেন্টারের দিকে বলটি ঠেলে দিয়েছিল, কিন্তু সেখানে মিস। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু অবশেষে পরিবর্তন হলো, 10 ইন হলো, 14 আউট হলো রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। আজকের প্রথম দিনে দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা। এবারে কিন্তু বাঁদিকে এগিয়ে চলেছে বল নিয়ে রায়গঞ্জ, একটি গোল, তাদের প্রয়োজন একটি গোল, ছোট ছোট পাস, ও না, আবারও বল তাদের পায়ে, জমে উঠেছে, কোনোভাবেই কিন্তু এগিয়ে দিতে দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ভোরের আলো ডিফেন্স কিন্তু প্রচন্ড ভালো, অপরদিকে যারা সেন্টারে খেলছে এবার একটি বিপজ্জনক জায়গা থেকে রায়গঞ্জ স্পোর্টিং ক্লাব রয়েছে ফ্রি কিকে, দেখা যাক তারা তাদের দ্বিতীয় গোলটি খুঁজে পায় কিনা ফ্রি কিক থেকে। না, এবারে কিন্তু বার থেকে অনেকটাই দূরে, সেই সম্ভাবনা এবারে জল পড়ে গেল। যাই হোক, ধীরে ধীরে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, 2-1 গোলে পিছিয়ে রয়েছে রায়গঞ্জ। রায়গঞ্জকে সমতা ফিরাতে হলে অবশ্যই একটি গোল পরিশোধ করতে হবে, সেই সুযোগ কি দেবে ভোরের আলো? কারণ ভোরের আলো ভারতের বুকে গত বছর অত্যন্ত ভালো পারফর্ম করেছিল, আমরা দেখেছিলাম, তারা কিন্তু চ্যাম্পিয়ন দল, এবং সেই দলে অমলের মতো প্লেয়ার, আবারও কিন্তু অমলের পায়ে বল, সজোরে কিক, কিন্তু লেফট রাইট উইংসে কেউ পৌঁছতে পারেনি, সুতরাং বলটি একেবারে ফাঁকা চলে গেল।
আবারও সজোরে এবং অরেঞ্জ কালারের জার্সি পরিহিত রয়েছে এবং নীল সাদা জার্সিতে রয়েছে ভোরের আলো। ইতিমধ্যে 2-1 গোলে পিছিয়ে রয়েছে রায়গঞ্জ। আবারও রায়গঞ্জের পায়ে বল, সুযোগ দিচ্ছে না কিন্তু ডিফেন্স অত্যন্ত ভালো, সেই সাথে এবারে কিন্তু গোলকিপার ঝাঁপিয়ে পড়েছে। গোলের সুযোগ এসেছিল রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবের। ম্যাচে ফিরতে দিচ্ছে না কোনোভাবেই, ধরে গেল সমস্ত প্লেয়ার, গোলকিপার থেকে ডিফেন্স থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা। প্রথম ম্যাচে তাদের জয় ফিরিয়ে নিতেই হবে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও রায়গঞ্জের পায়ে বল, কিন্তু না, এবারে কিন্তু ফাউল, ওয়ার্নিং দিচ্ছেন রেফারি ইরাম দক্ষিণ দিনাজপুর। আপনারা বর্তমানে রয়েছেন বালুরঘাট টাউন ক্লাবের ফুটবল ময়দানে। এবারে আমাদের 125তম বর্ষ এবং সেই সুবাদে আমাদের এই টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, যেখানে আপনারা আমাদের প্রথম ম্যাচ আপনারা দেখছেন ভোরের আলো প্রতিরাম বনাম তাদের বিরুদ্ধে খেলছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং পরবর্তী ম্যাচ রয়েছে বালুরঘাট টাউন ক্লাব এবং তাদের বিপক্ষে খেলবে PHS 92 প্রতিরাম দক্ষিণ দিনাজপুর। আবারও আরেকটি সুযোগ, খুব সহজ সুযোগ এবং খুব সুন্দর পায়ে পায়ে বল রেখে জালে বল গলিয়ে দিল। গোলটি কিন্তু চলে এলো ভোরের আলো কাছ থেকে। FC স্কোর এই মুহূর্তে 3-1, ভোরের আলো 3, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব 1 অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবে আজকের এই ম্যাচে যে জয়লাভ করবে সেই দল, তাদের বিপক্ষে খেলবে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান। আজকের জয়ী টিম, আজকের এই প্রথম ম্যাচের জয়ী টিম খেলবে পশ্চিম বর্ধমানের শ্যাম মেটালিক ফুটবল একাডেমির বিপক্ষে। এবং কালিম্পং থেকে কিন্তু বিখ্যাত সেই টিম, কালিম্পংয়ের সেই বিখ্যাত টিম বাইচিং ভুটিয়ার দেশের টিম কিন্তু আগামীকাল খেলবে দ্বিতীয় ম্যাচে। আমাদের বালুরঘাট টাউন ক্লাব এবং PHS 92 প্রতিরামের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে যে টিম জয়লাভ করবে তারা খেলবেন আগামীকাল সন্ধ্যে 6টায় তাদের বিরুদ্ধে শের ফুটবল ক্লাব কালিম্পংয়ের বিপক্ষে। সুতরাং অত্যন্ত দুটো ভালো ম্যাচ কিন্তু আমরা আগামীকাল প্লেয়ার পরিবর্তন হচ্ছে ভোরের আলো। 17 নম্বর জার্সিতে উত্তম দা ঢুকছে মাঠে, আউট হয়ে গেল 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভোরের আলোর। কিন্তু সময় অতিবাহিত হচ্ছে, এবারে কিন্তু অফসাইড কল করে দিয়েছে, আমরা দেখছি রেফারি অফসাইড ডেকে দিয়েছে। সুতরাং আমাদের এই টুর্নামেন্টে সর্বমোট 8টি দল নিয়ে এই টুর্নামেন্টের অংশগ্রহণ করা হয়েছে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আমাদের এই টুর্নামেন্টে কিন্তু কলকাতা পুলিশ ক্লাব এবং অংশগ্রহণ করবে ক্যালকাটা কাস্টম স্টাফ ক্লাবও অংশগ্রহণ করবে এই ম্যাচে, যারা ইতিমধ্যে সেমিফাইনাল খেলবে ডাইরেক্ট। সুতরাং বালুরঘাটের প্রত্যেকটি ক্রীড়ামোদী জনসাধারণের উপস্থিতি একান্তভাবে কামনা করছি আমরা বালুরঘাট টাউন ক্লাবের প্রত্যেকটি সভ্যদের। আমাদের আজকের দ্বিতীয় ম্যাচে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে বালুরঘাট টাউন ক্লাব এবং PHS 92 পতিরা। সময় অতিবাহিত হয়ে চলেছে, আমরা দেখছি চতুর্থ গোলের সন্ধানে ভোরের আলো প্লেয়াররা দিচ্ছে। এদিকে কিন্তু পিছিয়ে রয়েছে রায়গঞ্জ। এখানে কি আমাকে কষ্ট করে করতে হচ্ছে? সমতা ফেরাতে হলে কিন্তু অ্যাটাকিং খেলতে হবে, অ্যাটাক না করলে কিন্তু হবে না। কিন্তু অত্যন্ত শক্তিশালী ডিফেন্ডার রয়েছে ভোরের আলো। গুটি গুটি পায়ে কিন্তু সময়, ওটাই তো বললাম, এই হাইটের একটা 6x6 একটা প্ল্যাটফর্ম বানা দিলে হয়ে যেত। প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আমরা দেখছি কোনো রকম সুযোগ দিচ্ছে না, বল নিতে নারাজ রায়গঞ্জের প্লেয়ারদের পায়। এখন অনেকটা এগিয়ে রয়েছে তারা, 3-1 করে দিবা কালকে, তারা আমরা দেখেছিলাম করে দিবা কালকে, রায়গঞ্জ অত্যন্ত ভালো একটি গোল করেছিল, তারপরে কিন্তু বললাম করে দিবা কালকে প্ল্যাটফর্মটা। 3-1 গোলে পিছিয়ে গেছে। এই টোটাল লাইট টাইট সব তোমারই হয় এগুলো? এবারে কিন্তু তীব্র গতিতে ছুটে চলেছে বল তাহলে নিয়ে। লাইট গুলো তাহলে কার হয়? না, আমি কিন্তু বারবার বলছি ডিফেন্ডাররা কিন্তু অত্যন্ত শক্তিশালী ভোরের আলো, সুতরাং কোনো রকম না মানে লাইটের দায়িত্ব তুমি আছো? ছড়িয়ে তারা খেলছে ছোট ছোট পাসে। হ্যাঁ, দেখছি স্পেন যেমন ছোট ছোট পাসে আমরা বিশ্বকাপে দেখেছি, আমাদের একটি গোলের সম্ভাবনা ছিল। তুমি ফুটবলের দায়িত্বে আছো? ফুটবলের দায়িত্বে আছো? ও তুমি ক্লাব মেম্বার নাকি? বাঁশটা সব লাগানো এগুলো তোমার? ভ্রমণের পায়ে বল গেলে কিন্তু গোলের জন্য দলের কর্মকর্তারা মুখিয়ে ওঠে, কারণ অমন এমন একটি প্লেয়ার যার পায়ে বল যাওয়া মানে গোলের আশা করা যায়। সুন্দর একটি সুযোগ ছিল, 1:1 ছিল, তবুও তারা গোল করতে সক্ষম হলো না। আমাদের পরবর্তী খেলা PHS। না হবে না,
আজকের এই ম্যাচে যে দল বিজয়ী হবে তারা কিন্তু আগামীকাল বিকেল 4টেই খেলবে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। আমাদের কাছে রেফারির কাছ থেকে আমাদের টিম যারা পরিচালনা করছে ম্যাচ তারা কিন্তু বললেন যে আর কিছুক্ষণ মতো সময় বাকি রয়েছে, সুতরাং আমাদের পরবর্তী ম্যাচে যে দুটি দল রয়েছে বালুরঘাট টাউন ক্লাব এবং PHS 92 প্রতিরাও আপনাদের অনুরোধ করছি আপনারা ওয়ার্ম আপ করে নিন প্লিজ। আমরা দেরি করবো না, এই ম্যাচ শেষ হলেই আমরা পরবর্তী ম্যাচ শুরু করব। সুতরাং বালুরঘাট টাউন ক্লাব এবং PHS 92 প্রতিরাম আপনাদের উভয় দলকে আমরা অনুরোধ করছি মাঠে নেমে ওয়ার্ম আপ করে নিন। এই খেলা শেষ হলেই আমরা পরবর্তী ম্যাচ শুরু করব। ম্যাচ অফিসিয়াল যারা রয়েছে এই বার্তায় দিলেন, সুতরাং আপনারা সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ওয়ার্ম আপ করে নিন কুইক। নীল সাদা জার্সিতে রয়েছে আমরা দেখছি ভোরের আলো প্রতিরাম যারা 3-1 গোলে এগিয়ে রয়েছে। বিপক্ষে টিম হিসেবে রয়েছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং আজকের এই ম্যাচে যে দল বিজয়ী হবে তারা কিন্তু আগামীকাল 4টায় খেলবে, বিকেল 4টায় খেলবে পশ্চিম বর্ধমানের সেই বিখ্যাত টিম। ম্যাচ শেষের বাঁশি পড়ে গেল দর্শক। ফুল টাইম স্কোর 3-1। ভোরের আলো ফুটবল ক্লাব 3, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব 1। 3-1 গোলের ব্যবধানে আজকে জয়লাভ করলো ভোরের আলো ফুটবল টিম।